গর্ভাবস্থায় সঠিক খাবার মা ও শিশুর জন্য খুব উপকারী। এই সময় উপযুক্ত খাবার মা ও শিশুকে অনেক রোগ থেকে বাঁচাতে পারে, যেমন শিশুর জন্মগত ত্রুটি, কম ওজন, সময়ের আগে জন্মানো, মায়ের হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার, অ্যানিমিয়া। তাই আজ আলোচনার বিষয়বস্তু গর্ভাবস্থায় 5টি উপকারী খাবার। নমস্কার, আমি ডক্টর সুখময় বারিক, consultant obstetrician and gynecologist. Once again, welcome to Sampriti. As we all know, Sampriti is a platform where we talk each and everything about women's health. প্রথমেই আসি ডিমের কথাই। ডিমের মধ্যে এত পরিমাণ মিনারেল এবং ভিটামিন থাকে যে গবেষকরা একে বলে ন্যাচারাল মাল্টিভিটামিন। তাছাড়াও একটা ডিমের মধ্যে 6 গ্রাম প্রোটিন, 5 গ্রাম ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট যেমন লিউটিন থাকে, যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। গর্ভাবস্থায় ডিম ভালো করে সেদ্ধ করে খেতে হবে। কাঁচা ডিম খাবেন না, তাতে সালমোনেলা নামক ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। দ্বিতীয় উপকারী খাবার হলো শাক। শাকের মধ্যে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড ও আয়রন থাকে। ফলিক অ্যাসিড গর্ভস্থ শিশুর ব্রেন ও পিঠের শিরদাঁড়া গঠনে সহায়তা করে। ফলিক অ্যাসিডের অভাবে গর্ভস্থ শিশুর মাথা ও পিঠের শিরদাঁড়ার গঠনগত ত্রুটি দেখা যায়, যার ফলে গর্ভস্থ শিশু জন্মের আগে বা জন্মের পরে মারা অবধি যেতে পারে। এছাড়াও শাকের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা গর্ভাবস্থায় অ্যানিমিয়া প্রতিরোধ করে। মায়ের শরীরে রক্ত কম থাকলে বাচ্চার ওজন কম হয় এবং সময়ের অনেক আগে বাচ্চা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে সমস্ত বাচ্চা সময়ের অনেক আগে হয়, সেই সমস্ত বাচ্চার পরবর্তী সময়ে নানা রকম সমস্যা যেমন ডায়াবেটিস, অ্যাসমা, কম রোগ প্রতিরোধ ক্ষমতা দেখা যায়। শাকে আরও অনেক রকমের ভিটামিন ও মিনারেল থাকে। তাছাড়া নিয়মিত শাক খেলে কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনা কমে, যা গর্ভাবস্থায় খুব সাধারণ সমস্যা। তাই গর্ভাবস্থায় নিয়মিত শাক খান, যেমন পালং শাক, পুঁই শাক, কলমি শাক, লাউ শাক। তৃতীয় উপকারী খাবার হলো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। গর্ভাবস্থায় ক্যালসিয়াম মা ও বাচ্চার হাড়, দাঁত শক্ত করে এবং মায়ের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। খাবারের মধ্যে ক্যালসিয়ামের ভালো উৎস হলো দুধ। প্রতিদিন দুধ, টক দই খেতে হবে। যাদের দুধ বা দুধ জাতীয় খাবার খেলে হজমের সমস্যা হয়, তাদের অন্য ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন সয়াবিন, কাঠবাদাম, ছোট মাছ, সবুজ শাকসবজি যেমন ব্রোকলি, বাঁধাকপি। চতুর্থ উপকারী খাবার হলো ভিটামিন সি সমৃদ্ধ খাবার। আমাদের শরীর ভিটামিন সি জমিয়ে রাখতে পারে না, আবার শরীরে ভিটামিন সি তৈরিও হয় না। ফলে আমরা প্রতিদিন খাবার থেকেই ভিটামিন সি সংগ্রহ করি। ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গর্ভস্থ শিশুর দাঁত ও দাঁতের মাড়ি গঠনে সহায়তা করে। মূলত টক জাতীয় খাবার যেমন আমলকি, পাতিলেবু, কমলা লেবুতে ভিটামিন সি থাকে। এছাড়াও টমেটো, ব্রোকলি, ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি এবং বিভিন্ন রকম শাকে ভিটামিন সি থাকে। ভিটামিন সি হলো হিট সেন্সিটিভ ভিটামিন, তাই অতিরিক্ত তাপে বেশিক্ষণ রান্না করলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তবে কাঁচা ফল, কাঁচা টমেটোতে সেই সমস্যা নেই। পঞ্চম উপকারী খাবার হলো ডাল। গর্ভাবস্থায় প্রোটিনের চাহিদা বেড়ে যায়, মূলত গর্ভাবস্থার শেষের দিকে। প্রোটিন গর্ভস্থ শিশুর মাংসপেশি গঠনে সহায়তা করে, তাই গর্ভাবস্থায় প্রোটিন জাতীয় খাবার কম খেলে গর্ভস্থ শিশুর ওজন বাড়ে না। প্রোটিন জাতীয় খাবার হলো মাছ, মাংস, ডিম, দুধ, সয়াবিন, কাঠবাদাম এবং ডাল। যারা নিরামিষভোজী তাদের জন্য ডাল প্রোটিনের খুব ভালো উৎস। তাছাড়া যারা মাছ, মাংস, ডিম গন্ধের জন্য খেতে পারেন না, তাদের জন্য ডাল প্রোটিনের খুব ভালো উৎস। যে কোনো ডাল যেমন মুগ ডাল, মসুর ডাল, ছোলার ডাল, অড়হর ডাল খেতে পারেন। তবে রান্নার ক্ষেত্রে পরামর্শ, পাতলা ডালের পরিবর্তে ঘন ডাল খান। এছাড়াও ডালের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেয়। তাছাড়াও ডালের মধ্যে ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম থাকে। তাহলে এই হলো গর্ভাবস্থার 5টি উপকারী খাবার। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।